নমস্কার, আমি মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মশলা পনির বানাবো, ক্যাপসিকাম তার সাথে ফুলকপি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা আর এখানে টমেটো পেস্ট। আমি আদার সাথে কিন্তু জিরে আর রসুন পিষে নিয়েছি। এখানে দেখিয়ে দিলাম টমেটোটাও পিষে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি। পনিরটা দেখুন আগে ভেজে নেব। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, পনির দিয়ে দিয়েছি। একটু হালকা করে পনিরটা ভেজে নেব। বেশি ভেজে নিলে পনিরটা কিন্তু আবার ভালো লাগবে না, সেজন্য হালকা করে। আমি কিন্তু সর্ষের তেলই ভাজা করছি। তো দেখুন এখানে আমি কিন্তু সবজি ভেজে নেব। পনির ভেজেছিলাম সেই তেলে সবজি ভেজে নেব। ক্যাপসিকাম আর গাজর যদি মিক্স দেওয়া হয় তাহলেও ভালো লাগবে। আপনারা যেমন চাইবেন সেইভাবে সবজি দিতে পারেন। অল্প লবণ আমি অ্যাড করলাম ভাজার মতন। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে এইভাবে নতুন নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান আগে চলে আসবে। হালকা চাপা দিয়ে দিলাম। এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে। গোটে সাদা জিরা, একটা শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। পনির আমরা সবাই কিন্তু বানিয়ে থাকি, আর পনির কিন্তু এখন সবাই পছন্দ করেন। এখন দেখুন পেঁয়াজ বাটা আমি অ্যাড করছি, আর এখানে জিরে, আদা, রসুন একসাথে দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলা পেস্ট করে নেব। সর্ষে তেলে ভাজতেও পারেন, নাহলে আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি সর্ষে তেল ইউজ করছি। অবশ্যই এইভাবে বানাবেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। কিছুটা মশলা হয়ে যেতে আমি তারপরে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, অবশ্যই ভালো লাগবে। আমি আমার মতন দিয়েছি, যতটা পরিমাণের পনির আছে সেইভাবে পরিমাণ হিসেবে মশলা অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের হিসেবে কিন্তু অ্যাড করতে পারেন। তো দেখুন আমার কিন্তু এখানে নিয়ে নিয়েছি মশলা, তার সাথে হলুদ পাউডার, লঙ্কা পাউডার, পনিরের মশলা নিয়েছি। আর এখানে মশলা জলটাই আমি অ্যাড করলাম। বেশ সুন্দর একটা কালার হয়ে গেল। আমি কিন্তু কাঁচা লঙ্কা পিষেছিলাম, ওটা বলতে ভুলে গেছি। কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে কিন্তু পিষা ছিল আমার, তাই অল্প একটু পাউডার দিয়েছি, লঙ্কা পাউডার। দেখুন মশলাটা হয়ে আসার পরে কিন্তু আমি পনিরের মশলাটা অ্যাড করলাম। দারুণ একটা কালার এসছে, আর খুশবুটা কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। কত সুন্দর কালারটা দেখুন। গরম লুচির সাথে, পরোটার সাথে, গরম গরম রুটির সাথে কিন্তু অসাধারণ খেতে। বাচ্চারা এখন সবজি খেতে চায় না, তাই এইভাবে বানিয়ে দিলে কিন্তু বেশ পছন্দ করবেন। দেখুন আমি পনিরটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, জলও মাপে দিয়েছি। এতটা জল রাখবো না, অল্প করে দেবো জলটা। কালারটা কিন্তু বেশ দারুণ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর। অবশ্যই কিন্তু এইভাবে মশলা পনির বানাবেন, দারুণ কিন্তু টেস্ট হবে। তার মধ্যে একটু চাপা দিয়ে রেডি হয়ে গেল আমার এই যে ক্যাপসিকাম ফুলকপি দিয়ে পনির রেডি। ধনে পাতাও দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।